আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি এই ভিডিওটা যারা কোর্স সিলেকশন করবেন তাদের ক্ষেত্রে একটু উপকার হবে। তো কোর্স সিলেকশনের পূর্বে আমি সবার প্রথমে বলবো সবাইকে এই ডেইজ গুলার দিকে নজর দিবেন। ডেইজ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার যে মিড টার্ম এক্সাম হবে এখানে কিন্তু ২ টা মিড টার্ম এক্সাম হয়। মিড টার্ম 1, মিড টার্ম 2 এই ২ টা এক্সাম হইলো। তারপরে ফাইনাল এক্সাম হয়। ফাইনাল এক্সাম ফুল সিলেবাস নিয়ে ফাইনাল এক্সাম হয়। আবার কিছু কোর্সে দেখা যায় যে ১ম দিকের কিছু সিলেবাস বাদ দেয়। ওটা টিচারের উপর ভেরি করে বাট ফুল সিলেবাসই হয়। মেক্সিমাম টাইমই ফুল সিলেবাস। আমি এবার যেসব কোর্স নিয়েছিলাম ওগুলাতে ফুল সিলেবাসই এক্সাম হইছে ফাইনালে। তো এখন ঘটনা হইলো আপনার চোখের সামনে যেই রুটিনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা তো আমাদের ওই যে ক্লাস রুটিন। এই ক্লাস রুটিনটাই আপনার মিডের রুটিন। মানে এইখানে যেভাবে যেই দিন ক্লাসগুলো আছে ঠিক এইভাবে টানা ১ সপ্তাহের মধ্যে সবগুলা এক্সাম কিন্তু হয়ে যায়। তো আমি ১ম এই বলি, এই যে শুক্রবার এবং শনিবার যারা আছে মানে কোর্সগুলা নিবেন, তারা অনেক সময় অনেকে মানে ভাবে যে আচ্ছা একবারে টানা সবগুলা কোর্স শুক্র, শনি নিয়ে ফেলি। গতবার এরকম নিয়ে অনেকে জানতো না, পরে ধরা খাইছে। কেমন ধরা? শুক্র, শনি ৪ টা কোর্স নিছে। এখন মিড টার্ম পরীক্ষা ৩:৩০ থেকে এই টাইমেই কিন্তু পরীক্ষাগুলা হবে। তো এরকম টানা পরীক্ষা হয়। তো মাথা-মুথা কিন্তু সব শেষ হয়ে যায়। একটা পরীক্ষা দেওয়ার পর আরেকটা পরীক্ষার পড়া মানে পরীক্ষার জন্য এক্সামে বসা, মাথা কিন্তু অনেক সময় হ্যাং-ট্যাং থাকে। এটা একটা ইস্যু হয়। তবে ফাইনাল এক্সামে মানে এটা তো মিড টার্ম এর ক্ষেত্রে বললাম। তবে ফাইনাল এক্সামে একটু শান্তি আছে। শান্তিটা যে ফাইনাল এক্সামে একদিনে ২ টা কোর্সের এক্সাম রাখে না। যদি আপনার একটা ৩.৫ টায় কোর্স থাকে, আরেকটা ৬ টায় আপনি ২ কোর্স নিয়েছেন। ফাইনালে হবে আপনার এই সপ্তাহের শুক্রবারে হইলো একটা কোর্স হবে। ৩.৫ টার কোর্সের হবে। পরের সপ্তাহের শুক্রবারে আরেকটা কোর্স ফেলবে। শনিবারও সেইম। ফাইনাল এক্সামের ক্ষেত্রে একদিনে ২ টা পরীক্ষা কখনো হয় না। কিন্তু মিড টার্ম এক্সামের ক্ষেত্রে শুক্র, শনি যারা এই যে ক্লাসগুলা নেয়, দেখা গেল যে এই ২ টা কোর্স শুক্রবার নিছে, তাদের মিড টার্ম পরীক্ষা মিড টার্ম 1 এবং মিড টার্ম 2 ২ টা পরীক্ষা একই দিনে একই মানে এই টাইম গুলাতে হবে। তো ওইভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আরেকটা বিষয় আমি বলি যে ফাইনাল পরীক্ষা এবং মিড টার্ম পরীক্ষা পুরো ১ সপ্তাহের মধ্যে কভার হয়ে যায়। মানে ধরেন শুরু করবে এই যে ১৮ তারিখ থেকে ২৫ তারিখ। ১৮ তারিখ শুরু করবে, ২৫ তারিখ বা এই যে ২৬ তারিখ শেষ হবে। এরকম। ১ সপ্তাহের মধ্যে মানে মাঝে আপনার কোনো বন্ধ নাই। সো আপনি যে কোর্সগুলো আপনি সিলেক্ট করতেছেন, দেখা গেল যে আপনি রবিবারে একটা ক্লাস নিলেন, সোমবারে একটা ক্লাস নিলেন, ফাইনাল পরীক্ষার মধ্যে বা মিড টার্ম পরীক্ষার মধ্যে সানডে এবং মানডে এই ২ দিনই কিন্তু এক্সাম পড়বে। মাঝ দিয়ে কিন্তু কোনো ছুটি নেই। তবে বাই চান্স যদি ২১ ফেব্রুয়ারি পড়ে বা অন্য কোনো ডেইজ পড়ে, সেটা খুব রেয়ার কেস বন্ধ থাকে। আর বন্ধ থাকার বিষয়ে আমি কিছু কথা বলি। মনে রাখবেন আপনি ঢাকা ইউনিভার্সিটির এক্সিকিউটিভ এমবিএ তে ভর্তি হয়েছেন। আপনাকে যে আইডি কার্ডটা প্রোভাইড করা হবে, সেই আইডি কার্ডের মধ্যে কোন ধরনের আপনার নাই। কি জানি বলে? মানে রেজিস্ট্রেশন নাম্বার নাই। রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে না। সো এই আইডি কার্ড দেখিয়ে আপনি কিন্তু ওই সুইমিং পুলে ওই যে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হইলে যেই সুবিধা পাওয়া যায় অথবা কার্জন হলে এই আইডি কার্ড দেখায় ঢুকতে পারবেন। এগুলা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। এই কথাটা এই কারণে বললাম, ঢাকা ইউনিভার্সিটির যত অফিসিয়াল নোটিশ আছে যেগুলো বন্ধের নোটিশ, ওগুলা এই ইএমবিএ প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য না। মানে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে গন্ডগোল হইছে। তারপর বলছে প্রক্টর অফিস যে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর যে আজকে সকল ধরনের ক্লাস-টাস কিচ্ছু হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত এরকম এই যে আমাদের এই যে নওশীন ম্যাম, ম্যামের সাইন করা যদি কোনো বিজ্ঞাপন না আসে আ ইএমবি এর থেকে আলাদা এরকম বিজ্ঞাপন জারি করে। ওই বিজ্ঞাপন যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন ক্লাস পরীক্ষা সব হবে। এই ধরনের কনফিউশন মাঝে দিয়ে হইছে। পরে দেখা গেছে যে পরীক্ষা হয়ে যায়, পোলাপাইন পরীক্ষা দেয় না। পরে ৳২,০০০ করে জরিমানা ধরে। ৳২,০০০ দিয়ে আপনাকে আবার পরীক্ষায় বসতে হবে। আর ফাইনাল পরীক্ষা হইলে ৳৫,০০০ যদি একবার মিস যায় ফাইনাল পরীক্ষা তাহলে ৳৫,০০০ জরিমানা দিয়ে বসতে হয়। আর মিড টার্ম যদি মিস যায় তাহলে ৳২,০০০ জরিমানা দিয়ে বসতে হয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে ও যতক্ষণ পর্যন্ত এই নওশীন ম্যামের বা ওই হেড স্যারের স্বাক্ষরিত কোনো ইএমবি এর প্যাডে নোটিশ আসতেছে না বন্ধের বা এক্সাম বাতিলের, ততক্ষণ পর্যন্ত জেনে রাখবেন এক্সাম হবে। সেটা ঢাকা ভার্সিটির অ বিজ্ঞাপন হোক, প্রক্টর অফিসের বিজ্ঞাপন হোক, এগুলা কোনো কার্যকর হবে না। ইভেন পেপারেও এসে গেছে যে ঢাকা ভার্সিটিতে ক্লাস হবে না, পরীক্ষা বন্ধ থাকবে। কিন্তু আমাদের পরীক্ষা ঠিকই হয়ে গেছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো এইসব চিন্তা করে আপনাকে এই কোর্সগুলা সিলেক্ট করতে হবে। যদি আপনি সানডে, মানডে, এই যে ওয়েডনেসডে, থার্সডে ৪ দিন টানা কোর্স নেন, আপনার ৪ দিন টানা আ পরীক্ষার ওইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। আপনি যে বন্ধ পাবেন মাঝে দিয়ে এরকম না।
তো সবচেয়ে বেটার হয় যদি আপনারা এরকম বন্ধ টন্ধ চান, তাহলে হচ্ছে এই যে একটা কোর্স নিলেন ধরেন ফ্রাইডেতে, আরেকটা সানডেতে, এইভাবে নিলে সুবিধা হয়। তবে এটাও পাবেন কিনা এটাও আরেকটা বিষয়। মনের মতো কিন্তু পছন্দ যারা হচ্ছে পিছনের দিকে রোল থাকে তারা পায় না। কারণ আগেই কিন্তু আসনগুলা শেষ হয়ে যায়। প্রত্যেকটা কোর্সে হচ্ছে আপনার আসন থাকবে ৩০ টা। আপনার ফার্স্ট ব্যাচ, আপনারা হচ্ছে ৭ম ব্যাচ। ফার্স্ট ব্যাচ থেকে 6th ব্যাচ হচ্ছে সিরিয়ালে আগে সিলেক্ট করবে কোর্সগুলা। তারপর হচ্ছে যেই কোর্সে যেই সিটগুলা ফাঁকা থাকবে সেইগুলা আপনারা হচ্ছে পাবেন। এবং আপনাদের ১ম রোলেরা ১ম দিক থেকে হচ্ছে কল করে ওইভাবে হচ্ছে যাবে। তবে আমাদের এখানে হচ্ছে ওয়েবসাইটে সিলেকশন দেওয়া যায়। ওই ওয়েবসাইটে সিলেকশনটা দেখা যাচ্ছে ১ম দিকের যে ব্যাচগুলা তারা দিতে পারে। আমরা গতবার দিতে পারি নাই। আমি তো 6th ব্যাচে ছিলাম। আমরা কিন্তু ওই দিতে পারি নাই। ওয়েবসাইটে সিলেকশন দিলে একটা ভালো আগে যদি সিলেকশন দিয়ে দেওয়া যায় তখন হচ্ছে পিছনের রোলরাও তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। এটা একটা অপরচুনিটি থা অপরচুনিটি থাকে পিছনের রোলদের জন্য যখন হচ্ছে ওয়েবসাইটে যদি মানে দেওয়া যায় আরকি। আমাদের সময়ে ওয়েবসাইটটা হয় নাই। মানে কার্যকর করে নাই। তার আগের ব্যাচ পর্যন্ত করছে। তো আপনাদের পরের সেমিস্টারে করবে কিনা কার্যকর ওয়েবসাইটে সাবজেক্ট চুজ এটাও একটা বিষয়। তো ওরকম একটা হইলে তাইলে যারা পিছনের রোল আছে তারা তখন অপরচুনিটি পায় যে না আমি আমার মন মতো আজকে শুক্রবারে ক্লাস নিতে চাচ্ছি বা ওরকম। নাইলে পরে দেখা যায় যে এই ডেইজ গুলাতেই বেশি ক্লাস নিতে হয়। মেক্সিমাম দেখা যায় টার্গেট করে রাখে চাকরিজীবী তো শুক্র, শনি এই ২ টা দিন খুব সবাই একটা টার্গেটে রাখে যে ক্লাস নিবেই। তো এই বিষয়গুলা বললাম। তো রোল কিভাবে আগে আসা যাবে? রোল আগে আসা যাবে হচ্ছে আপনি যত আগে পেমেন্ট করে পে স্লিপটা আছে যে ওইটা হচ্ছে ইএমবিএ অফিসের যে নিচতলায় যত দ্রুত জমা দিবেন, তত দ্রুত হচ্ছে আপনি রোল পাবেন। আপনাদের রোল হচ্ছে ৭,০০০ দিয়ে হচ্ছে শুরু হবে। এখন ওই কোর্সের বিষয়ে বলি, আমি আগেও ক্লাসে বলছিলাম কোর্সের বিষয়ে। কোর্সের বিষয়গুলার মধ্যে হচ্ছে আপনারা এখানে তো একটু ঝাপসা। আমি যদি বলি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ৬০০ সামথিং আছে। এগুলা দেখবেনই না। ৬০০ বা ৬ দিয়া যেগুলো আছে ডিজিটের একটাও দেখার দরকার নেই। শুধু দেখবেন ৫০১ থেকে ৫০৬ পর্যন্ত। ৫০১ থেকে ৫০৬ পর্যন্ত কোর্সগুলা হচ্ছে আপনারা নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে সেকশনের কথা। এখানে একটা বিষয় মনে রাখবেন, সেকশনটা হচ্ছে এমনিই দিছে। সেকশন নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। আপনি হচ্ছে ডে দেখে হচ্ছে সাবজেক্ট চুজ করবেন। এটা এমন বিষয় না যে আগে বিএসসি লাইফে হয়তো আপনি এ সেকশনে ক্লাস করছেন, এ সেকশনেই আপনাকে ক্লাস করতে হচ্ছে। না, এটা ইএমবিএ তে সেকশনটা হচ্ছে এমনি। এটা হচ্ছে ওপেন ক্রেডিট সিস্টেম। যারা নর্থ সাউথ এ পড়ে আসছেন তারা এই বিষয়গুলা ভালো জানেন। ওপেন ক্রেডিট সিস্টেমে এখানে হচ্ছে একটা সেকশন শুধু নাম কি অবস্থা সেকশন। আপনি ধরেন কথার কথা শুক্রবারে আপনি এ সেকশনের এই যে ৫০৫ নিলেন ম্যানেজেরিয়াল ইকোনমিক্স এটা কি এ সেকশনের? আচ্ছা। তারপর আপনি কি করলেন? এবার আপনি সানডেতে বিজনেস ম্যাথমেটিক্স নিবেন। এটা তো বি সেকশনের। অবশ্যই আপনি এটা নিতে পারবেন। এটাতে কোনো ইস্যু হবে না। সেকশনটা এখানে ম্যান্ডেটরি না। আপনার ম্যান্ডেটরি বিষয় হচ্ছে কোন ডেইজ এ আপনি ক্লাসগুলা নিচ্ছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, যদি একটা কোর্সের নাম ২ বার থাকে তার মানে বুঝবেন যে এটা মানে ২ টা কোর্স ২ শাখার। তার মানে এই ২ টা কোর্স হইতে পারে যে এমনও হইতে পারে যে একটা কোর্স টিচারই ২ টা শাখার ক্লাস নিতেছে। মেক্সিমাম সময় দেখা যায় যে মানে ২ টা কোর্স ২ টিচার নেয়। তবে কোর কোর্সের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কোর কোর্সের ক্ষেত্রে দেখা যায় যে সিনিয়র টিচাররা আছে তারা মানে এই যে যেমন হচ্ছে সিআইডি এটাকে এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন এটাকে সিআইডি বলা হয়। এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সের ইএমবি এর সবচেয়ে কঠিন এবং হার্ডেস্ট একটা কোর্স। তো এইখানে এই স্যার যিনি নেয় উনি ২ শাখার একজনই ক্লাস নেয়। তারপর হচ্ছে ৬০৪ যেটা আছে এই যে এটা এটাও একজন টিচারই নেয়। তো এরকম হচ্ছে কিছু কোর্স আপনি পাবেন যে একজন টিচারই নেয়। আপনাদের ফাউন্ডেশন কোর্সেও দেখবেন যে এই যে ম্যানেজেরিয়াল ইকোনমিক্স, এই ম্যানেজেরিয়াল ইকোনমিক্স হচ্ছে নওশীন ম্যাম নেয়। সরি ম্যানেজেরিয়াল হ্যাঁ, ঠিক আছে। ম্যানেজেরিয়াল ইকোনমিক্স ৫০৫ যেটা এটা তো নওশীন ম্যাম নেয়। এটাও মানে উনি ২ টা শাখার ক্লাস নেয়। এবং আপনাদের যখন পরীক্ষা হবে ২ টা শাখার কিন্তু ২ রকম কোয়েশ্চেন থাকবে। এটা আপনি মনে করেন না যে ফ্রাইডেতে যারা এক্সাম দিছে তাদের যে প্রশ্নটা আসছে সেটাই কি স্যাটারডেতে আসবে। না। অনেক সময় চ্যাপ্টার গুলাও সিলেবাস ওই কমায় বাড়ায় চেঞ্জও করে রাখে। এরকমও করে দেয় যেন ২ শাখার সাথে না মিলে। তাহলে তো কোয়েশ্চেনেও ভিন্নতা এসে পড়বে। আর কোয়েশ্চেনের বিষয়ে বলি, ফাইনাল এক্সামের কোয়েশ্চেন, মিড টার্মের কোয়েশ্চেন এগুলা বাসায় আনা যায় না। বুঝছেন? তো এই কারণে কোন ধরনের কোয়েশ্চেন ব্যাংক নাই। আপনাকে খুব ক্লাসে মনোযোগী হইতে হবে যে টিচাররা কোনগুলা বলতেছে ইম্পোর্টেন্ট, কোনগুলা না বলতেছে ইম্পোর্টেন্ট একটু নোট করে রাখতে হবে। নাইলে দেখা যাবে যে ফাইনাল পরীক্ষায় গিয়ে সবাই হচ্ছে মারা খায়। আর মিড টার্ম মিড টার্ম 2 তারপর হচ্ছে বাকি যেই ওই যে রিপোর্ট প্রেজেন্টেশন এইগুলাতে হচ্ছে ভালো নাম্বার উঠানোর ট্রাই করবেন। এখানে হচ্ছে ৬০ মার্ক। এখানে যদি আপনার একটা ভালো মার্ক থাকে তাহলে হচ্ছে
60 এ 55 বা 50 এই ধরনের একটা মার্ক রাখলে ফাইনাল এক্সামে একটা এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকে। নাইলে দেখা যায় যে ফাইনাল এক্সামে মেক্সিমাম টিচাররাই দেখা যায় যে কিছু মানে 10 নাম্বার 10 নাম্বার কিছু হলো শয়তানি বান্দরামি করবি। সো তখন হচ্ছে আপনাদের যাদের এ প্লাস এর টার্গেট তারা ধরা খেয়ে যান। তো এই কারণে বলব যে ওইদিকে যদি একটু নাম্বারটা ভালো থাকে তাহলে এখানে যদি স্যাররা একটু শয়তানি করে মানে প্রশ্নটা কিছু স্যারের ক্ষেত্রে যেমন আমি এখানে দেখাই। এই যে রবিবার যে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং এই যে ক্লাসটা নেয় আশা করি গত সেমিস্টারে যে নিছে এই সেমিস্টার সেই নেওয়ার কথা। তো সে যদি নেয় উনি হচ্ছে ফাইনাল পরীক্ষায় এমন কিছু আপনাকে প্রশ্ন করবে মাঝে দিয়ে ধরেন ৫ মার্ক বা ২ মার্ক বা এরকম কিছু একটা কোয়েশ্চেন থাকবেই যেটা হচ্ছে আপনার সিলেবাসের বাইরে। মানে উনি এটা পড়াবেই না। কিন্তু প্রশ্নে এসে যাবে। সো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছি আমরা বিপদে পড়ে যাই। ওই বিবিএ ব্যাকগ্রাউন্ডের যাদের একটু মনে টনে থাকে তারা আনসার করতে পারে নাইলে দিতে পারে না। তারপর হচ্ছে আমি যদি দেখাই এই যে বিজনেস স্ট্যাটিস্টিক্স বৃহস্পতিবারে হচ্ছে ম্যাম ক্লাস নেয় সাধারণত। এইবার ম্যাম নিবে কিনা আমি জানি না। সাধারণত আগের সেমিস্টারে যদি ডে মিলে পরের সেমিস্টারের কোর্সের সাথে সাধারণত ওই টিচারই নিয়ে থাকে। তবে ব্যতিক্রম হয়। অনেক সময় কোর্স টিচার চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে এই যে বুধবারে ফিন্যান্সিয়াল মার্কেট যেটা এটা আগের সেমিস্টারে যে টিচার নিছে সে বুধবারেরটা নিবে না। উনি শনিবারে নিবে। তো এরকম অনেক সময় কিন্তু আবার ডেইজ অনুযায়ী টিচার চেঞ্জ হয়ে যায়। তো গত সেমিস্টারে যিনি বিজনেস স্ট্যাটিস্টিক্স এই যে বৃহস্পতিবারে নিয়েছে, উনার একটা কোর্সের নিয়মই হচ্ছে আপনার ১০ মার্ক ফাইনাল পরীক্ষায় একটু উল্টাপাল্টা করবি। মানে উনি একটু হার্ড করবেই। বাকি ৩ টা কোয়েশ্চেন সহজ থাকবে, একটা কোয়েশ্চেন হচ্ছে হার্ড থাকবে। ৪০ এ পরীক্ষা দেখা যায় যে মেক্সিমামই মানে ৩০ ২৫ এরকম পায়। আর ইএমবি এর ফাইনাল এক্সামে সাধারণত এই যে স্ট্যাটিস্টিক্স বা এগুলাতে সাধারণত হচ্ছে মানে 25 বা 30 এইরকম মার্ক থাকে। মানে খুব কম রেয়ার পারসনই দেখা যায় যে 30 প্লাস পায়। কারণ অনেক সময় দেখা যায় যে এই যে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এত বড় প্রশ্ন করবে এই ২ টা টিচারই। ২ টা টিচার না সরি এই টিচারের সম্পর্কে আমি জানি না শনিবারের যিনি নেয়। কিন্তু সানডের যে টিচার উনি হচ্ছে বহুত বড় কোয়েশ্চেন করবে। এটা আপনি লেখা শেষ করতে পারবেন না। আবার এইখানে আরেকজন আছে এই যে ম্যানেজেরিয়াল ফাইনান্স যে হচ্ছে এই যে স্যাটারডে তে নেয় সেও হচ্ছে উনি ভালো পড়ায় মিড 1, মিড 2 তে উনার সম্পর্কে অনেক প্রশংসা শুনছি। বাট ফাইনালে পোলাপাইন দেখি সবাই উনার বিষয়ে নেগেটিভ বলতেছে। কারণ উনি সবই নাকি পরীক্ষার মধ্যে দিয়ে দিছে। এরকম একটা অবস্থা। যা আছে তা। তো এগুলা দেখা গেছে যে ফাইনাল পরীক্ষায় যেই পরিমাণে টাইমটা দেওয়া হয় ওই টাইমের মধ্যে লিখে শেষ করাটা একটু ডিফিকাল্ট হয়। তো সানডের ক্ষেত্রে যিনি বিজনেস ম্যাথমেটিক্স আছে এই স্যারটা খুব কিন্তু ভালো। আশা করি আপনাদেরও এই স্যারই কোর্সটা নিবে। আবার চেঞ্জও হইতে পারে বলা যায় না। এখানে হচ্ছে মোখলেস স্যার নাই। আমি উনার কোর্সটা করে আসছি। খুব অসাধারণ পড়ায় এবং আরো মজার বিষয় হচ্ছে যে উনি প্রশ্নও সহজ করে। এটা একটা আমার মনে হয় ইএমবিএ তে উনিই একমাত্র টিচার যে প্রশ্ন অনেক বেশি সোজা করে। আমার যেটা মনে হইছে। কারণ উনি দেখা যায় যে কিছু মাঝে মধ্যে ঘুরায় দেয় কিন্তু ঘুরাইলেও আপনি বেসিকটা বুঝে থাকলে ইজিলি আনসার করতে পারবেন। কিন্তু এত স্বাচ্ছন্দ্যে আনসার কোন সাবজেক্টে করতে পারবেন না। এবং পরীক্ষাও আপনি যদি একটু স্পিডে লেখেন দেখবেন যে ০.৫ ঘন্টা আগে শেষ হয়ে গেছে পরীক্ষা। কিন্তু অন্য কোন কোর্সে ০.৫ ঘন্টা আগে শেষ মানে আপনার হলো আরো ০.৫ ঘন্টা বেশি লাগবে। এরকম বিষয়। তো এই কারণে বলব যে পারলে বিজনেস ম্যাথটা নেওয়ার ট্রাই করুন। বাট বিজনেস ম্যাথটা আপনারা খুব কম হয়তো নিতে পারবেন এই সানডেতে। কারণ যারা সিনিয়র আছে ব্যাচগুলা সবাই হচ্ছে এখানে নিয়ে নেয়। গতবার হচ্ছে আপনার আ সাধারণত তো আসন সংখ্যা ৩০ টা থাকে। এই কোর্সের জন্য আসন সংখ্যা দিছিল মানে ৩২ টা। এর মধ্যে হচ্ছে ৭ টাই হচ্ছে ৭ টা মাত্র পেয়েছে 6th ব্যাচ মানে সবচেয়ে জুনিয়র ব্যাচ। আর বাকি আপনার কয়টা তাহলে ২৫ টাই সিটি নিয়ে গেছে হচ্ছে সিনিয়ররা। সো এইখানে উনারা পাওয়াটাও একটু ডিফিকাল্টিজ আছে। যারা আগে পেমেন্ট করবে বা আগে রোল থাকবে তারা এই স্যারকে নেওয়ার প্রবাবিলিটি থাকবে। তো এছাড়া বাকি যেসব টিচার আছে যেমন আমি যদি বলি এই যে এখানে যেই টিচারটা ম্যানেজেরিয়াল ফাইন্যান্স নেয় সাধারণত উনি হচ্ছে মানে তুলনামূলক আমি যেটা বুঝলাম যে ফাইনাল উনার যে এক্সামে কোয়েশ্চেন হইছে সেখানে হচ্ছে এই টিচারটার থেকে শনিবারে যিনি ক্লাস নেন তার থেকে তুলনামূলক একটু সোজা প্রশ্ন করছে আমি যেটা শুনলাম। পোলাপাইন পরীক্ষা দিয়ে লেখা শেষ করতে পারছে বা এরকম মানে সন্তোষ আছে। কিন্তু ওইখানের যারা আছে শনিবারে তারা ওরকম সন্তুষ্ট প্রকাশ করেনি। তো এরকম টিচার টু টিচার ডিফারেন্ট হয়। বাট শনিবারের টিচার কিন্তু অনেক ভালো পড়ায়। খারাপ পড়ায় না কিন্তু। নাম্বার কিন্তু দেয়। তার আগের সেমিস্টারে আবার উনি অনেক নাম্বার দিছে। তো বলা যায় না এখনো তো রেজাল্ট হয় নাই। শনিবারের কোর্সে শনিবারেরটাও ভালো নাম্বার দেয়। অনেকেই বলে যে উনাকেই নেওয়ার জন্য। তো এগুলা অ্যাকচুয়ালি ডিফার করে। এগুলা বলা যায় না যে কোন টিচার আপনি নিচ্ছেন এই সেমিস্টারে হয়তো নাম্বার কম দিচ্ছে বা টিচার টু টিচার ভেরি করবে। তো এগুলো নিয়ে আপনি ওয়ারিড হইয়েন না। আপনারা হচ্ছে ডেইজ অনুযায়ী একটু মানে যেই টিচারই পড়ুক না কেন আপনি হচ্ছে একটু ডেইজ অনুযায়ী ক্লাসগুলা একটু নির্ধারণ করেন। কারণ দেখা গেল যে আপনি এমনভাবে টানা ক্লাস নিছেন যে ফাইনাল পরীক্ষাও টানা হচ্ছে মাঝে দিয়া পড়তে পারছেন না, আপনার জন্য সমস্যা হবে। আরেকটা বিষয় বলি, ইএমবিএ তে হচ্ছে সর্বনিম্ন
2টা কোর্স নেওয়া যায়। তবে হেড স্যারের কাছে আবেদন করলে একটা কোর্সের ব্যবস্থা করে দেয়। আপনারা হয়তো ফার্স্ট সেমিস্টারে হয়তো পাবেন না, সেকেন্ড সেমিস্টার থেকে আপনারা দিতে পারে, দিতে পারার কথা। আমি যতদূর জানি যে একটা কোর্স নিয়ে এরকম আমাদের এখানে পড়তেছে। আর সর্বোচ্চ 5টা নেওয়া যায়। এখন আমি বলবো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছে, যদি আপনার A+ টার্গেট থাকে বা ফার্স্ট ক্লাস নিয়ে বের হইতে চান, ফার্স্ট ক্লাস হচ্ছে 3.00 থেকে 4.00, এই রেঞ্জের মধ্যে যদি আপনি চান, তাহলে আমি বলবো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজনকে বলতেছি যে প্রথম সেমিস্টারে 3টা নেন বা 4টা নেন। এরকম বেশি নেওয়ার প্রয়োজন নাই, 5টা নেওয়ার প্রয়োজন নাই, 3টা নিলেই সবচেয়ে বেস্ট হয়। তাহলে আস্তে আস্তে তখন আবার সেমিস্টার বাড়বে যদিও, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকেরই দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়। একেবারে প্রথম দিকে 5টা নেয়, দেখা যায় খুবই বাজে গ্রেড নিয়ে আপনার ফার্স্ট সেমিস্টারটা পার করে। ইভেন যারা বিবিএ ব্যাকগ্রাউন্ডেরও আছে তাদেরও আমি দেখছি যে 5টা কোর্স নিয়ে একেবারে ওরকম মানে যতটা ভালো রেজাল্ট সে বিএসসি লাইফে করতে পারছে এখানে করতে পারেনি। তবে আপনি যদি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, এই বিবিএ এর গ ইউনিটের মানে আপনাদেরই এখানে আপনারা পড়তে আসছেন, তাইলে বলবো আপনি 5টাই নেন। কারণ আমরা দেখছি যে আপনাদের মার্ক অনেক বেশি থাকে। ঢাকা ভার্সিটির বিবিএ থেকে অনেকে হচ্ছে ইএমবিএ তে আসে। আমি তাদের দেখলাম যে পুরা 80+ ধামধাম উড়াইতে পারে। তাদের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম। হয়তো তারা এই সিস্টেমের মার্কিং যেভাবে করে টিচাররা কমিয়ে বাড়িয়ে সিস্টেমের সাথে তারা মানে করে মানায় নিছে, অভিযোজন করে ফেলছে। বাট অন্য যারা বাইরে থেকে আসে তারা কিন্তু একটু ধাক্কা খায় মাঝে মধ্যে। সো এই কারণে বলবো যাদের একেবারে সিজি ভালো রাখার টার্গেট, বিবিএ হলে আপনি যদি আসলেই ভালো আপনার সিজিপিএ ছিল বিবিএ এর ব্যাকগ্রাউন্ডে, তখন হচ্ছে আপনি 5টা করে নেন, কোনো সমস্যা নেই। আর আপনার যদি সেমিস্টার বাড়ে মানে হচ্ছে ধরেন আপনি 4 সেমিস্টারে 2 বছর সেমিস্টার যদি বাড়ে, তাহলে হচ্ছে ধরেন আপনি শেষ করতে চাচ্ছেন 3 থেকে 4 বছরে আপনি শেষ করবেন, আস্তে আস্তে শেষ করবেন। ধরেন 3টা করে কোর্স নিলে সেমিস্টার কিন্তু বাড়বে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 4 সেমিস্টার পর্যন্ত তো হিসাব আপনারা জানেন। ৫ম নাম্বার সেমিস্টারে আপনার কোর্সের ফি যুক্ত হবে 15,000 টাকা, আর সাথে হচ্ছে প্রত্যেক ওই যে 7,500 টাকা করে যুক্ত হবে সেমিস্টার ফি। তো প্রত্যেক মানে যত আপনি সেমিস্টার বাড়াবেন তত হচ্ছে আপনার 7,500 টাকা করে সেমিস্টার ফিটা ওই কোর্সের ফি এর সাথে যুক্ত হবে। আরেকটা বিষয় হচ্ছে আ আমি তো আজকে শুনলাম আপনাদের ওই যে একজনকে নাকি দেয় নাই। একটা মানে শুধুমাত্র কো সবকিছু রেজিস্ট্রেশন ফি টি সব দেওয়ার পরে ফি মানে কোর্স ফি না দিয়ে মানে এই সেমিস্টারে কোর্স নিতে চাচ্ছে না, কিন্তু কন্টিনিউ করতে চাচ্ছে। এটা ফার্স্ট সেমিস্টারে আমি শুনলাম দেয় নাই। বাট আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে যারা আছে তারা কিন্তু এরকমও হয়, অনেক সিনিয়ররা আমার পরিচিত সিনিয়র আছে ফার্স্ট সেমিস্টারের পর আর কন্টিনিউ করে নাই। তার কিছু পারিবারিক ইস্যুস হয়েছিল, যার ফলে হচ্ছে আপনার ২ বছর পর আবার এমবিএ করতে আসছে। তবে এই ২ বছরের মধ্যে উনি আবার পে করে গেছে। বুঝছেন? মানে ফুললি পেমেন্ট করছে। মানে ৬ সেমিস্টারের মানে ৬ সেমিস্টার না, মানে ৬ মাসে তো ১ সেমিস্টার। একটা সেমিস্টারে ৭,৫০০ টাকা করে সেমিস্টার ফি দিলে আপনার এখানকার রেজিস্ট্রেশনটা বাতিল হবে না। এরকম উনি হচ্ছে ৭,৫০০ টাকা করে প্রত্যেক সেমিস্টারে দিয়ে গেছে সেমিস্টার ফিটা। ফলস্বরূপ তার রেজিস্ট্রেশন বাতিল হয় নাই। পরবর্তীতে তিনি আবার ২ বছর পর এখানে কন্টিনিউ করতেছেন। তো এরকম যদি কারো ইস্যু হয় তাহলে হচ্ছে ওই যে আপনার ৭,৫০০ টাকা করে দিলেই হয়ে যাবে। মানে প্রবলেম হবে না কোর্স না নিলেও। আর এই ফুল প্রোগ্রামটা আপনাদেরকে শেষ করতে হবে ৫ বছরের মধ্যে। ৫ বছরের মধ্যে ফুল সবকিছু মানে এখানে ১৬টা কোর্স আছে, ১৬টা কোর্স শেষ করতে হবে। আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে এইখানে ৫০১ থেকে ৫০৬ পর্যন্ত হচ্ছে ফাউন্ডেশন কোর্স, এগুলার থেকে আপনাকে ফার্স্ট সেমিস্টারে নিতে হবে। এই কোর্সগুলার মধ্যে আপনারা ফাউন্ডেশন কোর্স ৫ টার মতো যদি আপনি শেষ করেন, ৫ টা না মানে বলা যায় যে ৪ টা, এরকম ৪ টার মতো শেষ করলে আপনি হচ্ছে কোর কোর্স নিতে পারবেন। যদি এই সেমিস্টারে ধরেন ৪ টা শেষ করে ফেললেন, নেক্সট সেমিস্টার থেকে আপনি কিন্তু কোর কোর্স অফার মানে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কোর কোর্স হচ্ছে ৬০১ থেকে ৬০৫ পর্যন্ত। এরপর হচ্ছে ইলেকটিভ কোর্স। তো ইলেকটিভ কোর্সের বিষয়ে যদি আমি বলি, যেমন এখানে আপনি দেখেন যে ৬০১ থেকে ৬০৫ এর পরে যেগুলা থাকে সেগুলা ইলেকটিভ কোর্স। তো ইলেকটিভ কোর্স হচ্ছে সবাইকেই নিতে হয় ৪ টা করে, গ্র্যাজুয়েশনের জন্য ৪ টা ইলেকটিভ কোর্স নিতে হয় আরকি। এগুলো সব হচ্ছে থার্ড সেমিস্টারে দিবে ইলেকটিভ কোর্স। এই যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা ইলেকটিভ কোর্স। তারপরে হচ্ছে এই যে নেগোসিয়েশন অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এটাও একটা ইলেকটিভ কোর্স। তো এই যে লেখাই আছে ইলেকটিভ, এই যে লেখা আছে ইলেকটিভ। তো এখন কথা হচ্ছে যে ইলেকটিভ কোর্স ধরেন এই সেমিস্টারে ইলেকটিভ কোর্স অফার করছে ইন্টারন্যাশনাল বিজনেস। এটা আপনারা নিজেরা চুজ করে মানে ধরেন আপনার একটা পছন্দ ইসলামিক ফাইন্যান্স, কথার কথা। এখন আপনি
ইসলামিক ফাইন্যান্স নিতে চান ইলেকটিভ কোর্স হিসেবে, কিন্তু ভার্সিটিকে অফার করতে হবে। ভার্সিটি থেকে এরকম রুটিনের মধ্যে যদি আসে সেমিস্টারে যে ইসলামিক ফাইন্যান্স আছে, তাহলে আপনি ইসলামিক ফাইন্যান্স নিতে পারবেন। আদারওয়াইজ আপনার ক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ নাই। মানে ডিপার্টমেন্ট হেড 4টা করে কোর্স প্রতি সেমিস্টারে চুজ করে দেয়, ওই 4টা কোর্সই এখানে রুটিনে আসবে, সেই 4টা থেকে আপনার মন মতো কোর্স আপনি হচ্ছে নিবেন। যেমন শুক্রবারে গত সেমিস্টারে আপনার অফার করছিল ইসলামিক ফাইন্যান্স, আর এবার অফার করছে ইন্টারন্যাশনাল বিজনেস। তো এরকম চেঞ্জ হয়। আবার এখানে এই যে নেগোসিয়েশন যে কোর্সটা, এটা গত সেমিস্টারও ছিল, এই সেমিস্টারে অফার করছে। তারপর হচ্ছে আপনার কমার্শিয়াল ম্যানেজমেন্ট, এটা গত সেমিস্টারে ছিল, এটা গত সেমিস্টারে ছিল কিনা সম্ভবত ছিল, হ্যাঁ কমার্শিয়াল ম্যানেজমেন্ট ছিল। তাহলে নতুন আসছে হচ্ছে, নতুন এবারে এই যে কর্পোরেট গভর্নেন্স, এটা গত সেমিস্টারে ছিল না, এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সামথিং কোর্স ছিল, WCM হিসেবে পরিচিত। তো এরকম হচ্ছে কোর্স চেঞ্জ হয়, মানে এই সেমিস্টারে যেটা কোর্স অফার করতেছে ইলেকটিভ কোর্স, নেক্সট সেমিস্টারে সেটা নাও অফার করতে পারে। তো মোটামুটি এই বিষয়গুলো বললাম, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর আরেকটা বিষয় আমি বলতাম, আমার ঠিক মনে আসতেছে না। আচ্ছা, থিসিসের বিষয়। থিসিস হচ্ছে লাস্ট সেমিস্টারে হয়। আমাদের এখানে কিন্তু ওই যে প্রজেক্ট এগুলা বলে যে ইন্টার্ন লেখা ওই ইয়ার মধ্যে, আসলে এখানে 3 ক্রেডিটের থিসিস হয়। একজন টিচারের আন্ডারে থিসিস করতে হয়। আর টিচারটাও অ্যাকচুয়ালি নিজের মতো চুজ করা যায় না। ওই অফিস থেকে চুজ করে দেয়। আপনার ভাগ্যক্রমে যেই টিচার পড়ে সেই টিচারকে আপনার থিসিসের সুপারভাইজার হিসেবে নিতে হবে। এটা একেবারে লাস্টে, মানে লাস্ট সেমিস্টারের কাজ। 3 ক্রেডিটের কোর্স থাকে। তো এইটুকুই আরকি বলার ছিল। ধন্যবাদ।